কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ৩১তম সূরা। যে সূরাটি মক্কায় অবতীর্ণ, সূরার নাম হচ্ছে সূরা লোকমান। এই সূরার ১৩তম আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত রয়েছে ৩৪টি, আর কুরআনুল কারীমের ২১তম পারায় অবস্থিত। এই সূরার মধ্যে সর্বমোট রুকু রয়েছে ৪টি। রব্বুল আলামিন বলছেন ১৩ নম্বর আয়াত, ওয়াইযা ক্বালা, যখন বলল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইবনিহি, তার স্বীয় পুত্রকে, ওয়া হুয়া ইয়াইজুহু, সে ওয়াজ করে বলল, নসিহত করে বলল, আদেশ দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু নবী ছিলেন না, রাসূল ছিলেন না। এই পণ্ডিত বুজুর্গ ব্যক্তি তার ছেলেকে গনে গনে বেশ কয়েকটি উপদেশ দিয়েছেন। তার ভিতরে সর্বপ্রথম উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। কেন করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। বলেন নাউযুবিল্লাহ। জুলুমটা কি? জুলুম হচ্ছে ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মুহাল্লিহি, যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় না রাখলে সেটা হয়ে যাবে জুলুম। যেমন টুপি, এটা থাকবে মাথায়, আপনি যদি টুপিকে পায়ে দেন তাহলে এটা হয়ে যাবে জুলুম। টুপি যদি টুপির জায়গায় থাকে এটা হবে ইনসাফ। তাহলে ওয়াদউ শাইয়্যি ফি মুহাল্লিহি, যেই জিনিস যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় যদি থাকে সেটা জুলুমের বিপরীত ইনসাফ হয়ে যায়, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। তো এই পৃথিবীতে অসংখ্য অপরাধ রয়েছে, তার ভিতরে অন্যতম নিকৃষ্ট অপরাধ হচ্ছে জুলুম করা। কেননা যত অপরাধ আমরা করি এটার শাস্তি আমাদেরকে পেতেই হবে, কিন্তু সরাসরি দুইটা অপরাধ আছে, যেই অপরাধ বা দুইটা গুনাহ আছে, যেই দুইটি গুনাহ, যেই দুইটা অপরাধ দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে, আখিরাতেও পেতে হবে। আর দুনিয়াতে যেই দুইটা শাস্তির যে আওতায় আসে বা যেই দুইটা শাস্তি ভোগ করতে হয় পাশাপাশি আখিরাতেও করতে হয়, তার ভিতরে এক নম্বর হচ্ছে জুলুম, ২ নম্বরে পিতামাতার নাফরমানি করা। আপনি যদি কারো উপরে জুলুম করেন, আপনিও কোনো না কোনো ব্যক্তি দ্বারা আপনি জুলুমের শিকার হবেন। আপনি যদি আপনার পিতামাতার নাফরমানি করেন, আপনার সন্তান কর্তৃক আপনিও ওই নাফরমানের শিকার হবেন। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও প্রিয় বৎস, শিরিক করবে না। কেন করবে না? কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অত্যাচার। বলেন নাউযুবিল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আওসানি খলিলি আল্লা তুশরিক বিল্লাহি শাইয়্যান ওয়া ইন কুত্তিরতা ওয়া হুররিকতা ওয়ালা তুশরিক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাহ ওয়ালা তাশরুবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, ক্বালা আওসানি খলিলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে, আওসানি, আমাকে উপদেশ দিয়েছেন, খলিলি, আমার বন্ধু। তার মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কয়েকটা উপদেশ দিলেন। এক নম্বর উপদেশ হচ্ছে, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এরপরে ওয়া ইন কুত্তিরতা ওয়া হুররিকতা, রাসূল বলছেন, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে তবুও শিরিক করা যাবে না। একজনের সাথে চিৎকার দিয়ে বলেন তিনি কে? শুধু তাই নয়, যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলে তবুও শিরিক করা যাবে না। একজনের সাথে তিনি কে? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনোই নামাজ তরক করবে না। কেন? ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে তার উপর থেকে রব্বুল আলামিনের জিম্মাদারি চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হু এভার দ্য সালাত উইলিংলি হি মাস্ট বি কাফির। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরপরের উপদেশ দিলেন, ওয়ালা তাশরুবিল খামরা, কখনো মদ পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা সমস্ত পাপের মূল হচ্ছে এই মাদক, ঠিক কিনা? আজকে বাংলাদেশে যে পরিমাণ মাদকের চড়াচড়ি, গ্রামগঞ্জে থেকে শুরু করে দেশের প্রত্যেকটা আনাচে কানাচে, ঠিক কিনা? মায়ানমার থেকে বাংলাদেশে যেই পরিমাণ মাদক আসে, যত টাকার আসে বাংলাদেশ সরকারের এক বছরের অত টাকা বাজেটও হয় না, ঠিক কিনা? সুতরাং বাংলার যুবক ভাইরা থাকবে কিভাবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে নিজেকে সে সুস্থ রাখতে পারবে? এই নিকৃষ্ট মাদক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় লেভেল ক্রস করে সেটা কলেজ লেভেল পেরিয়ে হাই স্কুল লেভেলে চলে এসেছে। যদি লাগাম ধরা না হয় তাহলে সেটা প্রাইমারি স্কুল পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? এই মাদকের কারণে আমার আপনার সমাজের মধ্যে অস্থিরতা, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব। কেননা এই মাদকের কারণে চুরি চামারি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট মাদক থেকে পুরো জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যেও বলা হয়েছে, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় অথবা আগুনে পুড়িয়ে ফেলে, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, নিগ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, তার মতো একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না। একেবারে নিগ্র কুৎসিত মানুষ। ঈমান আনয়ন করার কারণে আরবের কাফেররা তার গলায় রশি পেঁচিয়ে গোড়ার সাথে দাবড়াতে লাগলো আরবের মরুভূমিতে। কথা বলতে পারতেছে না, শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে, মাংসগুলা খসে খসে পড়ে গেছে। এই অবস্থায় বলা হচ্ছে হযরত বেলালকে, বেলাল তুমি এক আল্লাহকে ছেড়ে দাও, তুমি ঈমান পরিত্যাগ করো, তুমি আবার শিরিকের পথে চলে আসো, কুপুরের পথে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেছে না, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, কিন্তু হাত দিয়ে ইশারা করে শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই কঠিন পরিণতি, এই কঠিন পরিস্থিতিও কঠিন পরিস্থিতির মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নদওয়ানা বৈঠকে সিদ্ধান্ত নিলে ওনাকে হত্যা করা হবে, যেখানেই পাবে সেখানেই হত্যা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের নির্দেশে আত্মগোপনে চলে গেলেন। হযরত খাব্বাবকে ধরে নিয়ে গেল কাফেররা। জ্বলন্ত অঙ্গারের মধ্যে, আগুনের অঙ্গারের মধ্যে হযরত খাব্বাবকে রাখা হলো। শরীরের গোশতগুলা খসে খসে পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলা খসে খসে পড়ে যাচ্ছে, শুধু হাড় দেখা যায়। আর বলা হলো, খাব্বাব তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি তুমি বলো মুহাম্মদ কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আরবের কাফেরেরা, একবার নয় দুইবার নয়, তোমরা 100 বারও যদি এভাবে আমাকে আগুনে পুড়িয়ে ফেলো, আমি বলবো না মুহাম্মদ কোথায় আছে। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। যোগে যোগে ওনারা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, বর্তমানেও ইমানের অগ্নি পরীক্ষা আছে না নাই? সারা পৃথিবীতে এখন ইমানের অগ্নি পরীক্ষা আছে। শুধু তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী এবং ওনার পুত্র আম্মার এবং ইয়াসির, তাদেরকেও ধরে নিয়ে আবু জেহেল হত্যা করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তল ফেটে তীর ঢুকিয়ে দিয়ে তাকেও হত্যা করেছে আবু জেহেল। বলেন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিও তারা ঈমান ত্যাগ করে নাই। তাদের কি অপরাধ ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছিল, এটাই ছিল তাদের অপরাধ, ঠিক কিনা? এরকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে, তবুও তারা ঈমান ত্যাগ করে নাই। যেটা আমরা গত 16 বছরে দেখেছি, তাদের অপরাধ ছিল তারা ইসলামের দাওয়াত দেয়। ইসলামপন্থী মানুষরা গত 16 বছর বাংলাদেশে সবচাইতে বেশি বিপর্যয় অবস্থা ছিল, ঠিক কিনা?
তারা কোরআনকে এবং হাদিসকে, ইসলামী বইকে জেহাদের বই বলে। তো জেহাদের বই হলে সমস্যা কি? জেহাদ ফরজ, নামাজ যেমন ফরজ জেহাদও তেমন ফরজ। আপনি যদি জেহাদকে অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। তারা ক্ষমতাবান ছিল, তাদের পাওয়ার একটাই ছিল, তারা ক্ষমতায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক, জুরবলি আমিন। সামিনে কারাম, কুরআনুল কারীমের সূরা লোকমানের 13 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কানা মিশকাত শরীফের 531 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা আলোচনা শুনব শিরিক, শিরিকের পরিচয় এবং আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক। আমরা না বুঝে না জেনে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে অসংখ্য শিরিক আমরা করে ফেলি। শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ। আমার আপনার যদি তাওহীদ ঠিক না থাকে আমার আপনার ইবাদত কবুল হবে না। আমরা অনেকেই তাওহীদ বুঝি না, তাওহীদ না বুঝার কারণে আমরা শিরিক বুঝি না। আমরা নামাজ পড়তে পড়তে কোফাল কালো করে ফেলেছি, এরকম অসংখ্য মুসল্লি আছে না নাই? দেখা যায় মুশরিক হয়ে বসে আছে। অসংখ্য হাজি গাজী দেখা যায় মুশরিক, শুধু তার কথার কারণে। এখন কোন কথা বললে ঈমান থাকবে, কোন কথা বললে ঈমান থাকবে না, কোন কাজ করলে ঈমান থাকবে, কোন কথা বললে ঈমান থাকবে না, কি করলে মুশরিক হয়ে যাবে, কি করলে ঈমানদার থাকা যাবে, এই বিষয়গুলো আমরা বুঝি না। অতএব আমি এই বিষয়ে আলোচনা শুনবো, আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলি আমিন।